মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ায় হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় রবিবার 12ই জানুয়ারি দিনভর উত্তেজনা ছিল হাসপাতাল চত্বরে। বিজেপির পক্ষ থেকে হাসপাতালের সামনে প্রতিবাদ বিক্ষোভ করার পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলে দীর্ঘক্ষণ। ততক্ষণে হাসপাতালের অপর গেটে বিক্ষোভ শুরু করে দেন বাম যুব সংগঠনের কর্মীরা, যার নেতৃত্বে ছিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। এদিন মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে বাম যুবরা হাসপাতাল সুপারের রুমের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখিয়ে কাউকে না পেয়ে সুপারের অফিসের বাইরে তালা ঝুলিয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করে তারা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার পরে তৃতীয় দিনেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা গেল হাসপাতালে। সকাল থেকেই পুরো হাসপাতাল জুড়ে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরা ছাড়াও ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা নিজেরা নেতৃত্ব দিয়ে পুরো হাসপাতালের নিরাপত্তা নিয়ন্ত্রণ করেন। রবিবার বেলা 11টা নাগাদ মেদিনীপুর শহর বিজেপির পক্ষ থেকে হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানোর পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। দীর্ঘক্ষণ ধস্তাধস্তি চলে বিজেপির কর্মী সমর্থকদের। বেলা 11:30 নাগাদ হাসপাতালের অপর গেটে হাজির হয়ে যান বাম যুব কর্মীরা। ডিওয়াইএফআই সহ এসএফআই ও বাম যুব সংগঠনের সকলেই ঐক্যবদ্ধভাবে বন্ধ থাকা হাসপাতাল সুপারের অফিসের বাইরে বিক্ষোভ দেখায়। পরে হাসপাতালে কোনো আধিকারিককে না পেয়ে সুপারের রুমের সামনে তালা ঝুলিয়ে দেন তারা। পরে সেখান থেকে হাসপাতাল চত্বরে মিছিল করে বেরিয়ে বটতলা চক এলাকায় রাস্তা অবরোধ করেন বাম যুব সংগঠনের সদস্যরা। নেতৃত্বে ছিলেন মীনাক্ষী মুখার্জি। পরে সেখান থেকে আবার মিছিল করে গিয়ে কোতোয়ালি থানায় হাসপাতাল সুপারের নামে এফআইআর করেন তারা। রোগী মৃত্যুর ঘটনায় পরিকল্পিত ও চরম গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তারা। মীনাক্ষী মুখার্জি বলেন, এই ঘটনা চরম নির্মমতা ও চরম গাফিলতি। রাজ্য স্বাস্থ্য দপ্তরের কঙ্কালসার চেহারা সামনে উঠে এসেছে। এই হাসপাতাল সুপারের পদে থাকার কোনো যোগ্যতা নেই। এই ঘটনার দায় তাঁর। অবিলম্বে তাঁকে গ্রেপ্তারের দাবি করে আমরা তার নামে এফআইআর করেছি। পাশাপাশি তার সঙ্গে দেখা করতে গিয়ে কেউই আমরা দেখা পাইনি, তাই তার অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়ে এসেছি। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি, শোনাবো তার বক্তব্য। আমাদের মূল দাবি জাল ওষুধ পুলিশ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের যোগসাজশ এবং দুর্নীতির শিকড় ভেতর অবধি পুঁতে না দিলে জাল ওষুধ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলোতে চলতে পারে না। এদের প্রাক্তন একজন এমপি ছিল মিমি, বেচারা ও বলতে বলতে হয়রান হয়ে গেল যে আমাকে ভুয়ো ভ্যাকসিন দিয়ে দিল। এতদিনে বোঝা গেল যে শুধু ওকে ভুয়ো ভ্যাকসিন দিল না, একজন মাকেও ওরা জাল স্যালাইন দিয়ে দিল, যে আমাদের মাটা মরে গেল। আমাদের আরো একটি কাণ্ডে গোটা স্বাস্থ্য দপ্তরটা ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। রাজ্যের পুলিশ দুর্নীতিকে খুনিকে তাদেরকে অ্যারেস্ট করা, তাদেরকে শাস্তি দেওয়া এবং দুর্নীতি রোধে পুলিশের যা কাজ সেই কাজ পুলিশ করতে পারছে না। কেন? তাহলে কি পুলিশের সুপিরিয়ররা দুর্নীতির বিরুদ্ধে ওদেরকে কাজ করতে বন্ধ করছে, নাকি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না? যদি এরা নিজেদের ইচ্ছে মতো তদন্ত করছে না, ধরছে না, তাহলে পুলিশ মন্ত্রীকে এদেরকে সাসপেন্ড করে দেওয়া উচিত। আর যদি ওদের অর্ডার মতন এনারা কাজ করছেন, তাহলে এনাদের কাছে আমাদের অনুরোধ, ভার্বালি অর্ডারে কাজ করবেন না, লিখিত অর্ডারে কাজ করবেন। আজকে থানার গেট নিজেরা খুলে ঢুকেছি, এরপর কি করব সেটা সামনাসামনি হবে। এফআইআর করেছি, নাম্বারও নিয়েছি। এমএসভিপির দায়িত্ব রোগীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে তারা জাল ওষুধের ব্যবহার করে রোগীকে মেরে ফেলেছেন। 3 জন হসপিটালে অ্যাডমিট। পলাতক এমএসভিপি, প্রিন্সিপাল যোগসাজশে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী এবং এমএসভিপি সুপার এবং এখানকার যারা প্রশাসনিক দপ্তরে আছে, তারা একসাথে থেকে স্বাস্থ্যের দুর্নীতিকে এরা পশ্চিমবঙ্গের রন্ধ্রে রন্ধ্রে পুঁতে দিয়েছে। আমাদেরকে এই দুর্নীতির চাকা আটকে দিতে হবে। গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন রইল, 24 ঘন্টার মধ্যে পুলিশ এমএসভিপি কে ধরতে হবে। এটা মালদার বকরার আদায়ে নয়,
যে টাউন সভাপতি জেলা সভাপতিকে মেরে ফেললো না ব্লক সভাপতিকে মেরে ফেললো, নাকি ব্লক সভাপতি এখন টাউন সভাপতিকে মেরে দেওয়ার জন্য নিজে বন্দুক খুঁজে বেড়াচ্ছে? এটা আমার বাড়ির মহিলাদের উপরে আক্রমণ, বাচ্চাদের উপরে আক্রমণ, গরিব মানুষের উপরে আক্রমণ। এই আক্রমণের বিরুদ্ধে যতটা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব, ঠিক ততটাই পুলিশ প্রশাসনের দায়িত্ব। আমরা আজকে অনুরোধ করে গেলাম, এফআইআর করে গেলাম, অভিযোগ করে গেলাম যে আপনারা তদন্ত করুন এবং দ্রুততার সাথে যা কাজ করার করুন। আর এমএসবিপির গেটে আমরা তালা দিয়ে এসেছি, ওই তালা ওখানে থাকবে, কারণ ওখান থেকে মানুষকে মারার ওষুধ ওরা সাপ্লাই করে, মানুষকে বাঁচানোর ওষুধ সাপ্লাই করছে না। তাই মেদিনীপুর সহ গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন, 24 ঘন্টার মধ্যে আমরা দেখবো, নইলে পরবর্তী ক্ষেত্রে গোটা রাজ্যের ছাত্র যুব মহিলারা আপনাদেরকে সাথে নিয়ে রাস্তায় থাকবে। বামেরা স্বাস্থ্য দপ্তরে থাকলে এ প্রশ্ন আপনাদেরকে আজকে থানার গেটে করতে হতো না। দেখতেন যদি এই অভিযোগ আসতো, পশ্চিমবঙ্গে যদি বামেদের স্বাস্থ্য দপ্তর থাকতো, লাল ঝান্ডার স্বাস্থ্য দপ্তর থাকতো, তাহলে কবে কে কোথায় সাসপেন্ড হয়ে যেত আর কবে কে শাস্তি পেয়ে যেত। যেহেতু এটা তৃণমূল কংগ্রেসের স্বাস্থ্য দপ্তর চলছে, যেহেতু এটা বিজেপির ছাতার তলায় তৃণমূলের স্বাস্থ্য দপ্তর চলছে, তাই আজকে এই আন্দোলন রাস্তায় নামতে হয়েছে। আর দীর্ঘদিন অভিযোগ থাকা সত্ত্বেও কোনো পাতা উল্টে দেখেনি। নইলে ওই সন্দীপ ঘোষটার প্রাইজ পোস্টিং হয়, নইলে ওই সন্দীপ ঘোষটা যে মর্গে আর তার সঙ্গে ভিডিও বাজারে বিক্রি করে তাকে মাথায় নিয়ে নাচে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী? নাচে না। এবারে আপনাদের দেখাবো আমার সহকর্মী শাহজাহান আলীর প্রতিবেদন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে তৃতীয় দিনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাটলো। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই রবিবার সকাল থেকে মেদিনীপুর হাসপাতাল চত্বরের সামনে বিজেপির বিক্ষোভ দেখা দেয় এবং বিজেপি বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখিয়েছে হাসপাতালের অব্যবস্থা ইস্যু ধরে, অর্থাৎ রোগী মৃত্যুর ঘটনার পেছনে কারা রয়েছে তার প্রকৃত শাস্তি দাবি করেছেন, একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তবে এই উত্তেজনা ছড়ায় যখন মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করার চেষ্টা করে হাসপাতালের সামনে। আগে থেকে মোতায়েন থাকা পুলিশ কর্মীরা সেই কুশপুতুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে, অর্থাৎ কুশপুতুল যাতে না পোড়ানো হয় তার চেষ্টা করেন এবং তারপরে এই কুশপুতুল পোড়ানোর যে রীতিমতো ধস্তাধস্তি চলে হাসপাতালের চত্বরে। তারপর সেখান থেকে বিজেপি কর্মীরা সরলেই সেখানে বাম যুব সংগঠনের পক্ষ থেকে ফের বিক্ষোভ শুরু হয়। হাসপাতাল সুপারের রুমের সামনে গিয়ে হাজির হন বাম যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ একদল নেত্রী এবং যারা সেখানে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর মিছিল করে মেদিনীপুর শহরের বটতলা চক এলাকায় হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান এবং তারপরে সেই বিক্ষোভ দেখানোর পর সেখান থেকে সোজা কোতোয়ালি থানায় আসেন। হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউতের নামে এফআইআর করা হয়। সেখানে তাদের দাবি করেছেন অবিলম্বে এই কাণ্ডে দোষী হাসপাতাল সুপারকে গ্রেপ্তার করতে হবে এবং তারপরে মীনাক্ষী মুখার্জি একাধিক ইস্যুতে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে তুলে ধরেন এবং বিভিন্নভাবে খোঁচা দেন রাজ্য সরকার ও বিভিন্ন এই অব্যবস্থার বিরুদ্ধে। এবং তারপরে মেদিনীপুর হাসপাতাল চত্বরে কিন্তু এর ঘটনার পরেও অচলাবস্থা বা উত্তেজনা কিন্তু কমেনি, দিনভর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কাটলো। অন্যদিকে মীনাক্ষী মুখার্জি জানিয়েছেন হাসপাতাল সুপারের রুমের সামনে তারা তালা মেরে এসেছেন, যতক্ষণ না এই ঘটনার প্রকৃত তদন্ত হচ্ছে সেই তালা তারা খুলবেন না। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।